ও মাসি, কি বাবা? কোন জায়গায় যাচ্ছ? রান্না করতে আসলাম, ঠান্ডা লাগছে, তোরা কি খাবি একটু বানাই দিতাম। কি খাবি কর? কি কি আছে ঘরে? ম্যাগি আছে, পাস্তা আছে। ও, তুমি এক কাজ করো তাহলে, ম্যাগি রান্না করো চাউমিনের মতো করে। ঠিক আছে, তাই চল রান্না করে সব বানাই দিই। চলো তাই। সন্ধ্যাবেলায় মাসি আমাদের জন্য টিফিন করে দেবে, তাই বলল কি খাবি। আমি মাসিকে বললাম ম্যাগি রান্না করো চাউমিনের মতো। আসলে আমি চাউমিন খেতে বেশি পছন্দ করি। ভেবেছিলাম মাসিকে চাউমিন আনতে বলবো, তবে চাউমিন বাইরে থেকে কিনে নিয়ে আসতে আবার রান্না করতে অনেকটাই সময় লাগবে। সেই কারণে আমি মাসিকে বলেছিলাম ম্যাগি রান্না করো চাউমিনের মতো, তাহলে বেশ ভালোই লাগবে। তাই মাসি চাউমিনের মতো রান্না করার জন্য ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে নিল। তার মাঝে মাসি কিছু পপকর্ন ভেজে দিয়েছিল। ভাই সেটা খেতেই ব্যস্ত। তারপর অন্যদিকে মাসি তারপরে একটা ডিম ভেজে নিল। মাসি বলছিল আরও বেশি পরিমাণে ডিম দেবে, তবে কেন জানি না চাউমিনের মধ্যে ডিম বেশি দিলে আমারই ভালো লাগে না। যাই হোক, তারপর মাসিকে বললাম একটাই দাও তাহলে। তারপর ভালো করে ডিমটাকে ভেজে তুলে রাখলো। তারপর আরও কিছু পরিমাণে তেল দিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিল। আমি মাসিকে বললাম এতটা পেঁয়াজ দিলে কেন? মাসি বলল সব খাবারই নাকি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খাবারের স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায়। খেতে কেমন লাগবে সেটাই আমি ভাবছিলাম। তারপর সেদ্ধ করা ম্যাগি এর মধ্যে দিয়ে দিল, আর কিছু পরিমাণে কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিমের কুচি এর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে লাগলো। সবশেষে কিছু পরিমাণে ম্যাগি মশলা দিয়ে আরও কিছুক্ষণ ম্যাগিটাকে ভালো করে ভাজলো। তারপর রান্না হয়ে গেল আমাদের চাউমিন। ম্যাগি দিয়ে চাউমিন। আচ্ছা, কার কার এই খাবারটা বেশি পছন্দ বলো তো? বেশ ভালোই হলো, সন্ধ্যাবেলায় আমাদের চাউমিনও রেডি হয়ে গেল। তারপর আমরা রান্নাঘর থেকে এই ঘরে চলে আসলাম, আর মাসি আমাদের জন্য দুটো প্লেটে ভালো করে ভাগাভাগি করে দিল এবং তার সঙ্গে কিছু পরিমাণে শসা ও সস দিল। আর ভাই দেখো, ভাই খেয়ে বলছিল বেশ ভালোই লাগছে। এবার আমিও খেয়ে দেখলাম, সত্যি ভালোই লাগছে। আর সত্যি কথা বলতে মাসি বাড়ি এসে কিছু খেলে তার আনন্দ আরও বহুগুণে বেড়ে যায়। বাড়িতে থাকলে তো ভাই এবং আমি চুপচাপ খাই, তারপর মাসি বাড়িতে এসে আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং মাসির সঙ্গে গল্প করছিলাম। সত্যি আজকের সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটে গেল এবং মাসির তৈরি রান্নাটা খেতেও ভীষণ ভালো লাগছিল।